السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 32 নম্বর লেসনটা শেষ হয়েছে। লেসন নাম্বার 33 শুরু করব। এই লেসনের মধ্যে ছোট ছোট গ্রামার আসছে। এখানে নুন ও তাওকিদ সম্পর্কে আমরা জানবো। নুন ও তাওকিদ মানে নুন অফ এমফাসাইজ, অর্থকে জোরালো করার জন্য শেষে শব্দের মধ্যে একটা তাকিদের নুন আসে। এটার নাম হলো নুন ও তাওকিদ বা নুন অফ এমফাসাইজ। এটা কখন কিভাবে বসবে, তার কত প্রকার, কি অর্থ দেয়, বিস্তারিত আমরা পড়ব। আরেকটা শব্দ এখানে আসবে উফিন। উফ, এটা হলো ভার্ব নাউন বলে, ইসমুল ফাইল, ভার্ব নাউন। আরেকটা শব্দ হলো বাল। বাল মানে হারফুল ইবতিদা, হারফুল আতফ, হারফুল ইবতিদা। তো নুনুত তাওকিদটা কেমন? নুনুত তাওকিদ যেমন উদাহরণ দিচ্ছে, ওয়াল্লাহি লা আনশুরান্নাল ইসলামা ফি বালাদি। এমফাসাইজ দিয়ে বলতেছে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা আনশুরান্না, অবশ্যই অবশ্যই আমি বিস্তৃত করব, ছড়াবো। নাশারায়ন শুরু মানে ছড়ানো, প্রচার করা। আল ইসলামা, ইসলামকে, ফি বালাদি, আমার দেশে। অবশ্যই আমি আমার দেশে বা নিশ্চয়ই আমি আমার দেশে ইসলামকে বিস্তৃত করব, ছড়াবো, প্রচার করব। তো মূল ভার্বটা ছিল নাশারা ইয়ানশুরু, তাহলে আনা আনশুরু, তো এখান থেকে হয়েছে আনশুরান্না। লা আনশুরান্না মানে অবশ্যই অবশ্যই আমি ছড়াবো, আমি বিস্তৃত করব আল ইসলাম, ইসলামকে, ফি বালাদি। তো নুন তাকিদ দুই প্রকার। একটা হচ্ছে নুন তাওকিদ আর সাকিলা, ভারী, ডাবল। সাকিলা মানে ভারী, ওজন, মানে তাজদিদ যুক্ত। যেমন উদাহরণ দিচ্ছে উখরুজান্না, অবশ্যই তুমি বের হও। উখরুজ ছিল, এই যে শেষের নুন তাওকিদ যুক্ত হয়েছে, উখরুজান্না, নিশ্চয়ই তুমি বের হও। নুন তাওকিদ আল খাফিফা, খাফিফা মানে হলো হালকা। এখানে উদ্দেশ্য হলো তাসদিদ যুক্ত না, সুকুন যুক্ত নুন। নুন তাওকিদ আল খাফিফা, সুকুন যুক্ত নুন। যেমন এটা ভুল হয়েছে, ফাতাটা জিমের মধ্যে হবে, সুকুনটা নুনের মধ্যে হবে, শব্দটা হবে উখরুজান। উখরুজান, উখরুজান, উখরুজান মানে এটার অর্থ অবশ্যই তুমি বের হও। তাহলে উখরুজান না, আর একটা হলো উখরুজান। নুন তাকিদ ব্যবহারের নিয়ম হলো, মুদারের যে শব্দগুলো ডুয়ারিং পকেট, ডিআইপি, এখানে ব্যবহারের নিয়ম হলো এই যে পূর্বে ফাতা হয়ে যাবে, ফাতা তারপরে তাসদিদ যুক্ত নুনটা ব্যবহার হবে। যেমন ইয়াকতুবু থেকে ইয়াকতুবান্না, তাকতুবান্না, আক্তুবান্না, নাকতুবান্না। ইয়াকতুবান্না, তাকতুবান্না, আক্তুবান্না, নাকতুবান্না। অর্থাৎ শুধুমাত্র শেষে ফাতা দিয়ে দিতে হবে আর তাসদিদ যুক্ত নুনটা ব্যবহার করে দেবো। ইয়াকতুবান্না, তাকতুবান্না, আক্তুবান্না, নাকতুবান্না।
ইয়াকতুবান্না তাকতুবান্না তাকতুবান্না আকতুবান্না নাকতুবান্না, তাহলে ডুয়ার ইন পকেট গুলো একরকম। শেষে ফাথা দিয়ে তাসদিদ যুক্ত নুন অ্যাড করে দিব। এরপরে আসি নুন কামস নুন গোজ, এই শব্দগুলো যেমন ইয়াকতুবুনা তাকতুবুনা আনতি তাকতুবিনা, তো এগুলো হলো নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দ। এই শব্দগুলোর ক্ষেত্রে যখন নুন ও তাকিদ যুক্ত করব তখন দেখেন তাসদিদ যুক্ত নুন আর আগে ওয়াও দুইটা দুই সাকিন একসাথে হয়ে যায়, যে ইয়াকতুবুনা মূল শব্দ, তাহলে এখানে একটা ওয়াও সুকুন ইয়াকতুবুনা। এখন যখন তাসদিদ যুক্ত আরেকটা নুন যুক্ত করি ইয়াকতুবুনা, তাহলে দেখেন তাসদিদের একটা নুন সুকুন আর একটা নুন ফাথা, তাহলে দুই নুন হয়ে গেল। তাহলে একটা নুন সাকিন আর ওয়াও সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেছে, তাই না? এই জন্য মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দিতে হবে। ওয়াওটাকে ফেলে দিয়ে শব্দটা হয়ে যাবে ইয়াকতুবুন্না। ইয়াকতুবুনা থেকে শব্দটা কি হলো ইয়াকতুবুন্না, ইয়াকতুবুন্না। এরপরে তাকতুবুনা একই রকম, দুই সাকিন একত্রিত হয়ে যায়, ওয়াও ফেলে দিয়ে তাকতুবুন্না। আর আন্তিতে আছে আন্তি তাকতুবিনা, তাকতুবিনা তাই তাকতুবিনা। এই যে এখানেও দুই সাকিন একসাথে হয়ে যাচ্ছে, একটা হলো ইয়া সাকিন আর একটা নুন সাকিন, তো এই জন্য ইয়াটাকে ফেলে দিব, শব্দটা হয়ে যাবে তাকতুবিন্না। তাহলে ইয়াকতুবুন্না তাকতুবুন্না তাকতুবিন্না। নুন কামস নুন গোজ এই শব্দগুলো কেমন? ইয়াকতুবুন্না তাকতুবুন্না তাকতুবিন্না, ইয়াকতুবুন্না তাকতুবুন্না তাকতুবিন্না। আবার ইয়াকতুবুন্না তাকতুবুন্না তাকতুবিন্না, এরকম হয়ে যাবে। এখন বাকি থাকলো মাবনি দুইটা। এক বচন আর বহু বচনটা ফাথা আর পেজ দেখে পার্থক্য করতে হবে। এক তুবান না এক বচন, আর বহু বচন এক তুবুন না। এখন দ্বিবচনের শব্দগুলো, কথার কথা দ্বিবচনে এক তুবানি তাকতুবানি, তাহলে এই শব্দগুলো হয়ে যাবে ইয়াকতুবানি। এই দেখেন ইয়াকতুবানি আছে, ইয়াকতুবানি, এখানে আর আলিফটা ড্রপ হবে না। তাকতুবানি তাকতুবানি, ইয়াকতুবানি তাকতুবানি। ইয়াকতুবানি তাকতুবানি দ্বিবচন। এখন বাকি থাকলো মাবনি, হুন্না তুন্না মাবনি কন্যা, এগুলো হলো ইয়াকতুবনা তাকতুবনা। তো এখানে ইয়াকতুবনা, এখন তার সাথে একটা আলিফ যুক্ত করে ইয়াকতুবনানি, এই যে নুনের পর আলিফ যুক্ত করে তারপর তাকতুবনা, এখানে হবে তাকতুবনানি, ইয়াকতুবনানি তাকতুবনানি, ইয়াকতুবনানি তাকতুবনানি, ইয়াকতুবনানি তাকতুবনানি। এটা হলো মাবনি দুইটার ক্ষেত্রে। তো আমরা বুঝে গেলাম নুন তাকিদ মুদারের ক্রিয়ার সাথে কিভাবে ব্যবহার করব। এটা তো গেল মুদারে মারফু রূপ। মুদারে মাজজুমের সাথে কিভাবে ব্যবহার হবে? লা তাজলিসান্না ফি হাদাল কুরসিয়্যি ফাইন্নাহু মাকসুরুন, তাহলে লা তাজলিস ছিল লা তাজলিস, তুমি বসো না। তো এখন দেখেন এই ডুয়ার পকেট ডিআইপির মতোই লা তাজলিসান্না, অবশ্যই অবশ্যই তুমি বসো না, এই চেয়ারটাতে তুমি বসো না, কারণ এটা ভাঙ্গা।
ইয়া ইখওয়ানু লা তাখরুজুন্না, এই যে একই রকম, লা তাখরুজুন্না মিনাল ফাসলি ক্বাবলা সাআতিল ওয়াহিদাতি। এই যে তোমরা একটার আগে ক্লাসরুম থেকে বের হয়েও না। ইয়া যাইনাবু লা তাগসিলিন্না, এই যে লা তাগসিলি, লা তাগসিলিন্না, ইয়াটা বিলুপ্ত হয়ে গেল। লা তাগসিলিন্না সাওবাকি বিহাদা সাবুন, তোমার কাপড় এই সাবান দিয়ে ধুয়ো না। লা তাগসিলিন্না। ইয়া আখাওয়াতু লা তাশরাবনানি হাদাল মাআ, বহু বচন মাবনি, একই রকম লা তাশরাবনানি, যে তোমরা এই পানিটা খেও না, হ্যাঁ বোনেরা তোমরা এই পানি খেও না। লা তাশরাবনানি হাদাল মাআ, তাহলে মাজজুম রূপটাও একই রকম, আসলে একই সিস্টেমে বসাতে হবে। তো লা তামশি নাকিস, লা তামশিয়ান্না, ইয়াটা ফিরে আসলো। লা তানসা, লা তানসায়ান্না, লা তাদউ, লা তাদউয়ান্না। মাধ্যমে যে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছিল ওই ওয়াওটা ফিরে আসছে, ওই ওয়াওটা ফিরে আসছে। লা তাদউয়ান্না, লা তাদউয়ান্না, লা তাদউয়ান্না। এখন আমরটা দেখেন, উক্তুব, উক্তুবান্না, উক্তুবা, উক্তুবানি, দ্বিবচন বহুবচন, উক্তুবু, এটা হয়ে যাবে উক্তুবুন্না, উক্তুবুন্না। এখন উক্তুবি, এটা হয়ে গেল উক্তুবিন্না, উক্তুবিন্না। আর বহুবচন উক্তুবনা, এটা হয়ে যাবে উক্তুবনানি, উক্তুবনা, উক্তুবনানি। এখন আমরা নুন তাকিদ কখন ব্যবহার করব, নুন তাকিদ ব্যবহার হওয়ার পরে পরিবর্তনটা খেয়াল করলাম, কখন ব্যবহার করতে পারবো। এটার তিনটা ধরন হয়। একটা হলো অপশনাল, চাইলে ইউজ করব চাইলে করব না। আর একটা হলো কম্পালসারি, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, ব্যবহার করতেই হবে। আর একটা হলো নেয়ার কম্পালসারি, বাধ্য, বাধ্যতামূলকের কাছাকাছি। এই তিন রকম ব্যবহার হয়। একটা হলো অপশনাল, চাইলে ব্যবহার করব চাইলে করব না। আর একটা হলো ব্যবহার করতেই হবে, আর একটা হলো দুইটার মাঝামাঝি। এখন প্রথমে আমরা আমর যদি শব্দ হয়, তো আমরের মধ্যে ব্যবহার করাটা ঐচ্ছিক, এইটা অপশনাল। যে কোনো আমরের ক্রিয়ার মধ্যে আমরা চাইলে ব্যবহার করতে পারবো, চাইলে ব্যবহার করব না, দুইটাই সঠিক আছে। যেমন ইনজিলান্না মিনাস সাইয়্যারাতি ইয়া ওয়ালাদু, হে ওয়ালাদ, হে ছেলে, তুমি গাড়ি থেকে নামো। ইনজিলান্না মিনাস সাইয়্যারাতি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি গাড়ি থেকে নামো। তো এখানে ইনজিলান্না মিনাস সাইয়্যারাতি, ইনজিলান্না আমর, ইনজিল ছিল, তার সাথে নুন তাকিদ ব্যবহার করলাম, শব্দটা হয়ে গেল ইনজিলান্না, ইনজিলান্না, ইনজিলান্না। তো আমরের মধ্যে মনে রাখবো ঐচ্ছিক, আমরের মধ্যে অন্তর্ভুক্ত তলব। তলব মানে আমর নাহি ইস্তিফহাম, আমর গেল নাহি ইস্তিফহাম, যেমন লা তাকুলান্না ওয়া আনতা শাবআন, মানে পেট ভরে যাওয়ার পরে পরিতৃপ্ত অবস্থায় আর খেও না। হাল তুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, অসুস্থ অবস্থায় তুমি কি সফর করবে? তো এগুলো সব হলো তলব, আমর নাহি ইস্তিফহাম, এগুলোর মধ্যে নুন তাকিদ ব্যবহার করাটা অপশনাল, চাইলে ব্যবহার করব চাইলে ব্যবহার করব না। আর একটা হলো বাধ্যতামূলক, কম্পালসারি। এটা হলো জওয়াবুল কাসমের শুরুতে যখন মুদারের ক্রিয়া আসবে,
তখন সেখানে নুন তাকিদের ব্যবহার বাধ্যতামূলক। যেমন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এটা কসম। কসমের পরে আসবে জবাবুল কসম, যেমন লা আহফাযান্নাল কুরআনাল কারীম। তো এই যে জবাবুল কসম হইলে সেক্ষেত্রে নুন তাকিদ ব্যবহার করা ম্যান্ডেটরি, আবশ্যক। তো মূল শব্দ ছিল আহফাযু, ডুয়ার ইন পকেট, এই জন্য আহফাযান্না। এখানে নুন তাকিদ আসছে, আবার শুরুতে লাম তাকিদ, লা আহফাযান্না। লাম আসছে, নুন আসছে, দুইটাই তাকিদ। তো যেহেতু আহফাজু এটা জওয়াবুল কাসামে আসছে, জওয়াবুল কাসামের শুরুতে আসলে তখন দুইটাই আবশ্যক। লামু তালাক্কিল কাসাম বলে। লাম তাকিদ যখন জওয়াবুল কাসামের শুরুতে আসে, এটাকে বলা হয় লামু তালাক্কিল কাসাম, অর্থাৎ কাসামের পরে জওয়াবুল কাসামের শুরুতে থাকা লাম, জওয়াবুল কাসামের শুরুর লাম। লামু তালাক্কিল কাসাম, লামু তালাক্কিল কাসাম। والله لا أخرج। তাহলে এই যে জওয়াবুল কাসামের শুরুতে যে নুন তাকিদ আসবে, লাম তাকিদ আসবে, আসা ম্যান্ডেটরি, তার জন্য কয়েকটা শর্ত আছে। তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো ক্রিয়াটা হাবাচক হইতে হবে, অ্যাফার্মেটিভ হইতে হবে। যদি হাবাচক না হয় সেক্ষেত্রে জওয়াবুল কাসামের শুরুতে লাম নুন আসা আবশ্যক না। যেমন ওয়াল্লাহি লা আখরুজু, এই দেখেন লা আখরুজু, এটা নেগেটিভ হয়ে গেল, হাবাচক না, এই জন্য এখানে নুন আসে নাই, বা নুন আসা আবশ্যক না। দুই নম্বর শর্ত, শব্দটা ভবিষ্যৎ কালবাচক অর্থ দিবে। মুদারে হবে, মুদারেটা ভবিষ্যৎ অর্থ দিতে হবে। যদি বর্তমান অর্থ দেয়, আদাত অর্থ বোঝায়, তখন হবে না। যেমন আল্লাহি লা উহিব্বুকা, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। এই যে ভালোবাসি, এটা বর্তমান কাল বোঝাচ্ছে, আদাত বোঝাচ্ছে, হ্যাবিট বোঝাচ্ছে। আমি ভালোবাসবো এরকম না। তাই এই ক্ষেত্রেও দেখেন নুন তাকিদ আসে নাই, আসাটা আবশ্যক না। ওয়াল্লাহি লা আযুন্নুহু সাদিকান, আল্লাহর শপথ আমি তাকে সত্যবাদী জানি, সত্যবাদী মনে করি। তো এখানেও নুন আসে নাই, যেহেতু এটা আদাত, হ্যাবিট অর্থ দিচ্ছে, ভবিষ্যৎ অর্থ দিচ্ছে না। ওয়াল্লাহি লা উসাঈদান্নাহু, এই যে এখানে লাম আসছে, যেহেতু এটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে। ওয়াল্লাহি লা উসাঈদুহু, কিন্তু যদি বর্তমানের অর্থ দেয় আমি সাহায্য করছি, তখন দেখেন লাম নুন আসে নাই। তো দুইটার অর্থের পার্থক্যের কারণে দেখেন সাহায্য করব যখন ভবিষ্যৎ বলতেছে নুন আসছে, সাহায্য করছি বর্তমান কাল অর্থ, আর নুন আসে নাই। তার মানে নুনটা আসা আবশ্যক, শর্তগুলো পাওয়া যাইতে হবে, মহাবাচক হইতে হবে, ভবিষ্যতের অর্থ দিতে হবে। তিন নাম্বার হলো লামটা মূল ক্রিয়ার সাথে যুক্ত হতে হবে। এই যে লাম ও তালাক্কিল কাসাম যেটা, এটা মূল ক্রিয়ার সাথে অ্যাটাচ থাকতে হবে। ক্রিয়ার শুরুতে অন্য শব্দ আসে, সেই শব্দের শুরুতে যদি লাম আসে, তাহলে সেক্ষেত্রে নুন আসবে না। এই যে ওয়াল্লাহি লা ইলা মাক্কাতা আযহাবু, এই যে লামটা ভার্বের আযহাবুর শুরুতে আসে নাই, দেখেন অন্য শব্দের শুরুতে আসছে, এই জন্য এখানে নুন আসে নাই। তাহলে নুন আসার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হাবাচক হইতে হবে, দুই নম্বর ভবিষ্যৎ অর্থ দিতে হবে, তিন নম্বর মূল ক্রিয়ার শুরুতে লাটা আসতে হবে। যেমন ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা মাক্কাতা, এই যে লাম ভার্বের শুরুতে আসছে, এই জন্য দেখেন নুনটা চলে আসছে। তাহলে হাবাচক হওয়া, মূল ক্রিয়ার শুরুতে আসা, ভবিষ্যতের অর্থ দেওয়া, এই তিনটা শর্ত পাওয়া গেলে তখন এই নুন যুক্ত হওয়া আবশ্যক। আমরের শুরুতে ব্যবহার করা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারবো, চাইলে না। আর দ্বিতীয় শর্ত ম্যান্ডেটরি, এটা হলো
তিনটা শর্ত পাওয়া গেলে ভবিষ্যতের অর্থ দিবে, অ্যাফার্মেটিভ হবে, মূল ক্রিয়ার শুরুতে লাটা আসবে। ওয়াল্লাহি লাসাউফা আযুরুকা, এই দেখেন ক্রিয়ার শুরুতে আসে নাই লামটা, এই জন্য হয় না। ওয়ালা সাউফা ইউতিকা, এই যে সাউফার শুরুতে আসছে, ভার্বের শুরুতে আসে নাই লামটা, এই জন্য এখানে নুন আসে নাই। এখানে আরেকটা রূপ আমরা পড়লাম, সেটা হলো প্রায় বাধ্যতামূলক, বাধ্যতামূলক না বাকি বাধ্যতামূলকের কাছাকাছি, অর্থাৎ এটা ব্যবহার হয় বেশিরভাগ, কখনো ব্যবহার না করলেও ঠিক আছে, বাকি অধিকাংশ ক্ষেত্রে এটা থাকে। যেমন শব্দ হলো ইন প্লাস মা, ইম্মা। এটা ওই যে নুন সাকিনের পরে মিম আসছে, ইদগামের নিয়ম হিসাবে ইম্মা হয়ে গেছে, ইম্মা। ইম্মা তাযহাবান্না ইলা মাক্কাতা আযহাবু মাআকা, ইম্মা, ইম্মা। এই মাটা মা জায়েদা, অতিরিক্ত আসে বাক্যে। ইম্মা তাযহাবান্না ইলা মাক্কাতা, যদি তুমি মক্কায় যাও, আযহাবু মাআকা, আমি তোমার সাথে যাব। তো এই যে ইম্মা তাযহাবান্না, ইম্মার পরে আসছে, যখন ইম্মার পরে মুদারের ক্রিয়া আসে, সেটাতেও নুন ব্যবহার হওয়া প্রায় বাধ্যতামূলক, প্রায় বাধ্যতামূলক। যেমন কোরআনে আসছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। এই যে ইম্মা ইয়াবলুগান্না, যদি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তাদের দুজনের একজন অথবা তারা উভয়েই, অর্থাৎ বাবা মা উভয়েই যদি পৌঁছে যায় আল কিবারা, বার্ধক্যে, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে তাদেরকে তোমরা উফ বলো না। উফ মানে বিরক্তি সূচক কোনো শব্দ, অসম্মান সূচক কোনো শব্দ, অসম্মান সূচক কোনো আচরণ, তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশের কোনো আচরণ তোমরা করো না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমকের আচরণে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, বরঞ্চ তাদের সাথে উত্তম কথা বলো, ভালো কথা বলো। তো এখানে দেখেন ইম্মার পরে আসছে, এই জন্য ইয়াবলুগান্না তাসদিদ হয়ে গেল, অর্থাৎ নুন তাকিদ আসছে, এটা প্রায় বাধ্যতামূলক। তাহলে নুন ব্যবহার হওয়ার তিনটা নিয়ম। একটা হলো অপশনাল, আমরের শুরুতে অপশনাল। দুই নাম্বার হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ কসমের জাওয়াবুল কসমে যখন আসবে বাধ্যতামূলক। আর একটা হলো প্রায় বাধ্যতামূলক, যখন ইম্মার পরে আসবে। এই তিন রকম ব্যবহার, নুন তাকিদটা ব্যবহার কখন করতে। উফিন, উফিন মানে এটা ভার্ব নাউন, অর্থাৎ এটা স্মল ফেল আমরা বলছিলাম না আমিন, ওরকম উফ। উফ মানে বিরক্তি সূচক শব্দ। বাল, বাল হলো হারফুল ইফতেদা, এটা একটা নতুন বাক্য শুরু হলে সেই বাক্যের শুরুতে আসবে। যেমন বাল আহিয়াউন, বরঞ্চ তারা জীবিত, আগে একটা নেগেটিভ থাকলে পরে পজিটিভ করার জন্য ব্যবহার হবে, বাল হুম আহিয়া। বাল একটা তো হলো হারফুল ইফতিদা, এটার আরেকটা অর্থ আছে আলিফ তল। বা আগে একটা বাক্য ব্যবহার হয়েছে, ওই বাক্যের যে ধারণা ছিল, ওই বাক্যের যে অর্থ ছিল, সেই অর্থকে বাতিল করার জন্য আসবে। যেমন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না। লা তাহসাবান্না আমওয়াতান, মৃত ধারণা করো না। বাল বরঞ্চ আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুনা, তাদেরকে নির্দিষ্ট রিজিক দেওয়া হয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরঞ্চ তাদের রবের কাছে তাদেরকে রিজিক প্রদান করা হয়। তো এখানে এই বালটা দেখেন পূর্বের বাক্যের ধারণা পাল্টে দিয়েছে, পূর্বে যেটা মৃত না, বরঞ্চ তারা পূর্বের অর্থকে পুরো উল্টায় দিছে।
এখানে নতুন বাক্যের শুরুতে বাল আসছে, বালটা মূলত হারফুল আতফ। এটার আরেকটা অর্থ আছে আল ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, একটি ধারণা থেকে আরেকটা ধারণায় নিয়ে যাওয়া। আরেক আগের ধারণাটা বাতিল হবে না, আগের ধারণাটা থাকবে, বরঞ্চ ওই আগেরটার চেয়ে আরেকটা এক স্টেপ আগে নিবে। যেমন বলতেছি ইব্রাহিম কাসলান, ইব্রাহিম হচ্ছে অলস। বাল হুয়া মুহমিল, বরঞ্চ সে অমনোযোগী। এই অলসকে এই বাল দ্বারা নেগেটিভ করতেছে না, সে তো অলসই, বরঞ্চ সাথে সাথে আবার অমনোযোগী। বাল হুম মুহমিল। যেমন কোরআনে আসছে ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন তারা তাকে দেখে তখন তারা বলে যে নিশ্চয়ই আমরা পথভ্রষ্ট। অর্থাৎ জাহান্নামের আগুনকে দেখে তারা বলবে আমরা পথভ্রষ্ট, বরঞ্চ তারা বলবে বাল নাহনু মাহরুমুন, বলবে আমরা শুধু পথভ্রষ্টই না, বরঞ্চ আজকে বিরাট নিয়ামত থেকে আমরা বঞ্চিত। বাল নাহ মাহরুমুন। তো বাল দ্বারা এই যে পূর্বের ধারণাকে পরিবর্তন করে দিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে গ্রামার গুলো বুঝে গেলাম। মেইনলি হলো লাম তাকিদ, নুন তাকিদ, নুন তাকিদ ব্যবহারের নিয়মটা একটু হাওয়ার যতটুকু পড়তে পারি আমরা পড়ি। বড় বড় বাক্য আর মুদাররিসও, শিক্ষক সাহেব বলতেছে ইয়া আহমাদু, হে আহমদ, হাল তাফতাহান্না নওয়াফিদা ওয়াল বারদু শাদীদু। অর্থ বুঝতে পারছেন? অর্থ হলো তুমি কি জানালাগুলো খুলছো অথচ তীব্র ঠান্ডা, ওয়াল বারদু শাদীদু অথচ প্রচন্ড ঠান্ডা। তো হাল তাফতাহান্না, ডুয়ার ইন পকেট, তাফতাহু ছিল, এখানে তাফতাহান্না। তুমি কি জানালাগুলো খুলে দিচ্ছ অথচ ঠান্ডা প্রচন্ড? এবার শিক্ষক না করতেছে লা তাফতাহান্নাহা ইল্লা নাফিদাতাস সাগীরাতা, বলতেছে তুমি ছোট জানালা ছাড়া বাকি জানালাগুলো খুলো না। লা তাফতাহান্নাহা, সেগুলো খুলো না, ইল্লা নাফিদাতাস সাগীরাতা, ছোট জানালাটা ব্যতি রেখে। এরপরে আসতেছে হাল তুনাফিদুন্না সাব্বুরাতা ইয়া ইখওয়ানু, হাল তুনাফিদুন্না السبورة يا إخوان। হে ভাইরা, তোমরা কি ব্ল্যাকবোর্ডটি হাল তুনাফিদুন্না, তোমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন করবে? আর সাব্বরতা হচ্ছে হাল্লা, 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 হাল্লা আমরা পরিষ্কার না, হারফু তাহদিদ, উৎসাহমূলক। হাল্লা তুনাফিদুন্না সাব্বরতা, তোমরা কেন ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করলে না হে ভাইরা? তোমরা তো কেন ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করলে না? উরিদু আন আকুলা লাকুম শাইআন মুহিম্মান, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলছি, বলতে চাচ্ছি। ফাসতামিউন্না ইলাইয়া, তোমরা আমার দিকে মনোযোগ সহকারে শোনো। তো এই যে তুনাফিগুন্না, নুন ব্যবহার হয়ে গেছে। এই যে ফাসতামিউন্না, নুন তাকে ব্যবহার হচ্ছে। ইন্না মিন আহাম্মি ওয়াজিবাতিল মুসলিমি আদ-দাওয়াতা ইলাল্লাহ, নিশ্চয়ই একজন মুসলিমের গুরুত্বপূর্ণ কাজসমূহের মধ্য থেকে অন্যতম কাজ হচ্ছে আদ-দাওয়াতা ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে মানুষকে ডাকা। যেমন قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। তাই জন্য আল্লাহর দিকে ডাকা একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তারপরে বলতেছে ওয়াকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কাইলিন, আল্লাহ তাআলা আরেকটা বক্তব্য,
ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলান, কথার দিক থেকে কে আছে অধিক উত্তম, মিম্মান সেই ব্যক্তির চাইতে, দা ইলাল্লাহ যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান সৎ কাজ করে, ওয়া ক্বালা এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই কথা যে বলে তার চাইতে উত্তম আর কার কথা আছে? তার মানে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া একটা কাজ। সূরা ফুসসিলাত। ফাআলাইনা, সুতরাং আমাদের উপরে দায়িত্ব হচ্ছে বা আবশ্যক হচ্ছে, আন্নাদউ আন-নাসা ইলা দীনিল্লাহ, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা। আন্নাদউ, ডাকা, আন-নাসা মানুষকে, ইলা দীনিল্লাহ কার দিকে? আল্লাহর দ্বীনের দিকে। মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, ডাকা আমাদের উপরে আবশ্যক। এবার আহমদ বলতেছে, ওয়াল্লাহি লা আদউওয়ান্না আন-নাসা ইলা দীনিল্লাহি ফি বালাদি, আল্লাহর শপথ আমি মানুষকে আমার দেশে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করব বা ডাকবো। লা আদউওয়ান্না আন-নাসা, তো যে ওয়াল্লাহি লা আদউওয়ান্না, এখানে যে নুন তাকিদটা ব্যবহার হয়েছে, এটা কি অপশনাল নাকি কম্পালসরি? বুঝতে পারছেন? এটা কম্পালসরি, তাই না? আবশ্যক কেন? কারণ হচ্ছে এটা জওয়াবুল কাসামের শুরুতে আসছে এবং শর্ত তিনটাও পাওয়া গেছে। এটা ভবিষ্যৎকাল অর্থ দিচ্ছে, এটা হাবাচক ক্রিয়া, এবং লামটা মূল ক্রিয়ার সাথে যুক্ত হয়ে আসছে, তাই না? ওয়াল্লাহি লা আদউওয়ান্না নাসা ইলা দীনিল্লাহি ফি বালাদি। এবার আলী বলতেছে, ওয়াল্লাহি লা আনশুরান্নাল ইসলামা ফি বালাদি, সেম এটাও জওয়াবুল কসম, ভবিষ্যতের অর্থ দিচ্ছে, এবং লামটা ডাইরেক্ট ক্রিয়ার শুরুতে আসছে, সুতরাং এটাও একই রকম। হামিদ, সামনের বাক্য, ওয়াল্লাহি লানুহারিবান্না শিরকা ওয়াল বিদআতা ফি বালাদিনা। হামিদ বলতেছে, ওয়াল্লাহি আল্লাহ শপথ, লানুহারিবান্না, হারাবা ইউহারিবু, নুহারিবু যুদ্ধ করা, 3 নম্বর ফর্ম থেকে, লানুহারিবান্না নিশ্চয়ই আমরা যুদ্ধ করব, আর শিরকা ওয়াল বিদআতা, শিরক এবং বিদআতের সাথে, ফি বালাদিনা আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশে শিরক বিদআতের সাথে আমরা যুদ্ধ করব। জুহাইর, والله لا نترك الكفار ينشرون دينهم في بلاد المسلمين। জুহাইর বলতেছে, والله لا نترك الكفار, আমরা কাফেরদেরকে ছাড়বো না। লা নাতরুকুল কুফার, কাফেরদেরকে ছাড়বো না। ইয়ানশুরুনা এমত অবস্থায় যে, ইয়ানশুরুনা দীনাহুম, তারা তাদের দিন প্রচার করবে, ফি বিলাদিল মুসলিমিন মুসলিম দেশে, মুসলিমদের দেশে, এই অবস্থায় তাদেরকে ছাড়বো না, অর্থাৎ তাদেরকে এই সুযোগ দিব না। তাহলে এখানে সবগুলোই, পূর্বের তিনটা ছিল হাবাচক আর এটা নাবাচক, এই যে লা নাতরুকু, তো আমরা জানি লাবাচক হয়ে গেলে তখন আর নুনটা আসে না, আবাচক থাকলে নুন আসা আবশ্যক, তাই না? উইলিয়াম, একজন, সে বলতেছে, ওয়াল্লাহি লাসাউফা উআল্লিফু কুতুবান বিল লুগাতিল ইনগলিজিয়াতি লিশারহি তাআলিমিল ইসলাম। উইলিয়াম, ওয়াল্লাহি লাসাউফা উআল্লিফু, আল্লাফা ইউআল্লিফু 2 নম্বর ফর্ম, রচনা করা, নিশ্চয় আমি আল্লাহর শপথ একটা কুতুবান কিছু বই রচনা করব, বিল লুগাতিল ইনগলিজিয়া ইংরেজি ভাষায়, লিশারহি তাআলিমিল ইসলাম, তালিমুন তালিম শিক্ষা, এই যে ইসলামের শিক্ষাগুলোকে প্রচার করার জন্য, ইসলামের শিক্ষা প্রচার করার জন্য আমি কিছু বই রচনা করব। লাসাউফা উআল্লিফু, লাসাউফা উআল্লিফু, তো এখানে যেহেতু এই লামটা ডাইরেক্ট ক্রিয়ার শুরুতে আসে নাই, এই জন্য নুন তাকিদ আসাটা বাধ্যতামূলক না। তিনটা শর্ত, একটা ভবিষ্যতের অর্থ দিবে, একটা হলো হাবাচক হবে, আর একটা হলো ক্রিয়ার শুরুতে থাকবে লাটা, এখানে ক্রিয়ার শুরুতে থাকে নাই, এই জন্য এটা
নুন তাকিদ আসে নাই। শিক্ষক বলতেছে বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তোমাদের মধ্যে বারাকা দান করুক। ওয়া ওয়াফফাকাকুম, এবং তোমাদেরকে তৌফিক দান করুক। লিমা ফিহি খাইরুল ইসলাম, এমন কাজের জন্য যার মধ্যে ইসলামের জন্য কল্যাণ রয়েছে। ওয়াল মুসলিমিন, এবং মুসলিমদের, ইসলাম এবং মুসলিমদের কল্যাণ আছে এমন কাজে তোমাদেরকে বরকত দান করুক। واعلموا أن الله سبحانه وتعالى علمنا الطريقة الصحيحة للدعوة إذ قال، জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামানা, আমাদেরকে শিখিয়েছেন, আর তরিকাতা সাহিহাতা, বিশুদ্ধ পদ্ধতি, লিদ্দাওয়াতি, দাওয়াতের, দাওয়াতের সঠিক পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইদ কালা, যেমন আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের রাস্তার দিকে ডাকো, বিল হিকমাতি, হিকমতের সাথে, মাউইযাতিল হাসানাতি, এবং উত্তম উপদেশের সাথে, ওয়াজাদিলহুম, এবং প্রয়োজনে তাদের সাথে বিতর্কে লিপ্ত হও, বিল্লাতি হিয়া আহসান, এমন কথা দ্বারা যেটা তাদের চাইতে উত্তম, অর্থাৎ তারা যে কথা বলে তার চাইতে উত্তম কথা দিয়ে তাদের কথাকে প্রতিহত করো। সূরাতুন নাহল, ফাআলাইনা আন নাত্তাবিআ হাদিহি, সুতরাং আমাদের জন্য এইটা, এই উপদেশ, আন নাত্তাবিআ, ফলো করা আবশ্যক, ফাআলাইনা, আমাদের জন্য আবশ্যক, আন নাত্তাবিআ হাদিহি, আলী, ওয়াল্লাহি লানুহিব্বুকা ইয়া উস্তাযু, হে উস্তাদ আমরা আপনাকে ভালোবাসি। ফাইন্নাকা লামুরাব্বিন আযীমুন, কারণ আপনি হচ্ছেন মহান একজন মুরব্বী। মুরব্বী মানে শায়েখ। জাযাকাল্লাহু আন্না আহসানাল জাযা, আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। এবার শিক্ষক বলতেছে ইকরাইল আয়াতি ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আয়াতগুলো পড়ো। আব্দুল্লাহ পড়ছে বাদাল ইস্তিআদাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এরপর ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। এই যে আল্লাহর রাস্তায় যারা নিহত তাদেরকে তোমরা ধারণা করো না মৃত হিসাবে, বাল, বরঞ্চ, আহিয়াউন, তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। সামনের বাক্য ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ, আল্লাহ তাআলা সাহায্য করেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেন, মান, সেই ব্যক্তিকে, ইয়ানসুরুহু, যে আল্লাহকে সাহায্য করে, অর্থাৎ আল্লাহর দ্বীনের কাজে যে থাকে আল্লাহ তাকে সাহায্য করেন। আরেক আয়াত ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই যে ইম্মার পরে আসছে, এটা আহ, প্রায় বাধ্যতামূলক। তোমাদের কাছে যদি তোমাদের বাবা মা বা তাদের একজন বা তাদের উভয়েই বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, বিরক্তিসূচক কোনো কথা বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সবসময় তাদের সাথে উত্তম কথা বলো। ইকরাইল হাদিস ইয়া হিশাম, হিশাম হাদিসটি পড়ো। হিশাম পড়তেছে আনিল বারা ইবনুল আজিবি ক্বালা, বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাকি, আমি নবী আলাইহিস সালামকে খান্দাকের যুদ্ধের দিন দেখেছি। ইয়ানকুলু তুরাবা, তিনি মাটি নিচ্ছিলেন, ওয়া হুয়া ইয়াকুলু, বলতে বলতে, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা, এই যে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লাউলাল্লাহু মাহতাদাইনা,
যদি আল্লাহ তাআলা না থাকতেন, তাহলে আমরা সঠিক রাস্তায় পরিচালিত হতে পারতাম না, হেদায়েত পেতাম না। ওয়ালা সুমনা ওয়ালা সাল্লাইনা, রোজা রাখতে পারতাম না, সালাত আদায় করতে পারতাম না। ফাআনজিলান সাকিনাতান আলাইনা, অতএব হে আল্লাহ, আপনি আমাদের উপরে সাকিনা নাজিল করুন, প্রশান্তি নাজিল করুন। সাকিনাতান আলাইনা মানে সাকিনা নাজিল করুন। তাহলে ফাআনজিলান, আনজিল, 4 নাম্বার ফর্ম থেকে আমর, আনজিল। তো এই যে আমরের শুরুতে শেষে লাম যুক্ত হয়েছে, নুন যুক্ত হয়েছে, এই নুনটা কি নুন সাকিলা নাকি নুন খাফিফা? এটা হচ্ছে খাফিফা, তাই না? আমরা করেছিলাম আমরের শুরুতে যুক্ত করাটা অপশনাল। এই যে ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা, ওয়াসাব্বিতিল আকদামা, এবং আমাদের পাকে আপনি সুদৃঢ় করে দিন, ইন লাকাইনা, যদি আমরা যুদ্ধের ময়দানে সাক্ষাৎ করি, একত্রিত হই, অর্থাৎ যখন যুদ্ধে একত্রিত হব, আমাদের পাকে দৃঢ়বোধ করে দিন। ওয়াল মুশরিকুনা কাদ বাগাউ আলাইনা, আর মুশরিকরা নিশ্চয় আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। কাদ বাগাউ আলাইনা ইদা আরাদু ফিতনাতান আবাইনা, যখন তারা আমাদের সাথে ফিতনা করার ইচ্ছা করে। ইদা আরাদু ফিতনাতান, যখন তারা তারা আমাদের সাথে যুদ্ধ করার, ফিতনা করার ইচ্ছা করে, আবাইনা, আমরা সেটাকে এড়িয়ে যাই। আবাইনা, এড়িয়ে দেই, অস্বীকার করি। এই সুন্দর কবিতার মতো নবী আলাইহিস সালামের সুন্দর বক্তব্য, এই হাদিসের মতো, এটা আমরা নুন তাকিদ খাফিফার ব্যবহার দেখলাম। ইকরাইল বাইতা ইয়া উইলিয়াম, হে উইলিয়াম, তুমি কবিতার পংক্তিটি পড়ো। উইলিয়াম পড়তেছে। ইযা রাআইতা নুয়ুবাল লাইসি বারিজাতান ফালা তাযুন্নান্না আন্নাল লাইসা ইয়াবতাসিমু। নুয়ুব, দাবুন বহুবচন, নুয়ুবন অর্থ হলো যে সামনের বড় দাঁত। আমাদের সামনের 2টা বড় দাঁত থাকে না, ওই দাঁতকে নুয়ুব আর নিয়াব বলে। তো বলতেছি ইদা রাআইতা নুয়ুবাল লাইসি বারিজাতান, বারিজাতান মানে জাহিরাতান, যখন তুমি সিংহের দাঁত প্রকাশ্য অবস্থায় দেখবে, সিংহের দাঁত বের হয়ে অবস্থায় দেখবে, ফালা তাজুন্নান্না, এই ধারণা করো না যে আন্নাল লাইসা ইয়াবতাসিমু, সিংহ হাসতেছে, সিংহ দাঁত বেসে মুচকি হাসতেছে, এরকম মনে করো না। ফালা তাজুন্নান্না আন্নাল লাইসা ইয়াবতাসিমু, তো এখানে লা তাজুন্নান্না, এই যে নাহির ক্রিয়া তলব, এর শুরুতে নুন তাকিদ যুক্ত হলো। তো হেওয়ারটা প্যারাগ্রাফটা একটু বড় সড়ো, ভালো করে একটু পড়ে ফেলবো আমরা। তামারিন, লা তাহসাবান্না হাদিহি নুনুত তাওকিদ সাকিলা, এই লা তাহসাবান্না শেষের নুনটা হচ্ছে নুনুত তাওকিদ সাকিলা। সাবান্না। হ্যাঁ, ওয়ালিদ তাওকিদ নুন উখরা, তাকিদের আরেকটা নুন আছে, হিয়া নুনুত তাওকিদ আল খাফিফা, সেটা হচ্ছে নুনুত তাওকিদ খাফিফা। নাহু ফাআনজিলান, এই যে সুকুন যুক্ত নুন, সাকিনাতান আলাইনা, এই যে ফাআনজিলানের মধ্যে যে নুনটা আছে ওটা হচ্ছে নুন তাওকিদ খাফিফা। আর লা তাহসাবান্নার মধ্যে এই নুনটা নুন তাকিদ সাকিলা, তাসদিদ হলে সাকিলা, সুকুন হলে খাফিফা। লা ইউআক্কাদুল ফেলুল মাদি, বলতেছে ফেলুল মাদিকে নুন দ্বারা তাকিদ যুক্ত করা যায় না। ওয়া ইউআক্কাদুল মুদারিউ ওয়াল আমরু, এর দ্বারা মুদারে এবং আমর নাহি তলব যে এগুলোকে তাকিদ যুক্ত করা যায়। আহকাম ও আখিরিল ফেলিল মুআক্কাদি বিন নুন, বলতেছে শেষে নুন যুক্ত হওয়ার হুকুম। এই যে ইযহাব ইযহাবান্না, লা তাযহাব লা তাযহাবান্না, তাযহাবু তাযহাবান্না, ইউবনা আখিরুহু আলাল ফাতহি, এই ডুয়ার ইন পকেট যে শব্দগুলো শেষে পাতার উপরে মাবনি, অর্থাৎ শেষে পাতা হয়ে যাবে। এই যে ইযহাবান্না, লা তাযহাবান্না, তাযহাবান্না, তো ডুয়ার ইন পকেট সবগুলোতে একই কথা। আর বহুবচন যেগুলো, ইযহাবু ইযহাবুন্না, লা তাযহাবু লা তাযহাবুন্না, তাযহাবুনা তাযহাবুন্না, তো এখানে এই যে মাঝখানের ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়। এই যে তুহসাবু, তুহদাফু ওয়াউল জামাআতি,
বলে তাকিদের নুনটা বিলুপ্ত হয়ে যাবে লিলতিকা ইস-সাকিনাইন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। ফাসলু ইযহাবুন্না, তো সুতরাং ইযহাবুন্নার মূল রূপটা ছিল ইযহাবুন্না উইথ ওয়াও। তো এখান থেকে মাঝখানের ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে কেন? দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। এখন তুহযাফু নুনুর রাফঈ, তো এই যে এরাবের যে নুন, মারফুর যে নুন, সেই নুনটা বিলুপ্ত হলো কেন? লিতাওয়ালিল আমসাল, একই অক্ষর দুইয়ের অধিক আসার কারণে। আরবিতে নিয়ম হলো একই অক্ষর দুইটার বেশি যদি একসাথে আসে তাহলে একটাকে ফেলে দেওয়া যায়। তাহলে তাদহাবুনা, এই শেষের নুনটার মারফু বোঝাচ্ছে, তাই না? এরপরে আবার আরেকটা নুন সুকুন, আরেকটা নুন ফাথা, নুন সাকিলা। তাহলে নুন তিনটা হয়ে গেল না? এই তিনটার মধ্যে ওয়াও বিলুপ্ত হয়ে গেল আর এরাবের নুন বিলুপ্ত হয়ে গেল। তাহলে এরাবের নুন বিলুপ্ত হলো কেন? লিতাওয়ালিল আমসাল, একই রকম নুন তিনটা আসার কারণে, অর্থাৎ দুইয়ের অধিক আসার কারণে। একই অক্ষর দুইয়ের অধিক আসলে বিলুপ্ত হয়ে যায়। এখন মুয়ান্নাস দেখাচ্ছে, ইদহাবি, ইদহাবিন্না, লা তাদহাবি, লা তাদহাবিন্না, তাদহাবিনা, তাদহাবিন্না, আন্তিটা। এই যে তুহজাফু ইয়াউল মুখাতাবাতি, এই যে একবচন স্ত্রীবাচক বোঝানোর আন্তির যে ইয়া ফাইল, লিলতিকাই সাকিনাইন, সাকিনাইন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। তো ইদহাবিন্না মূলত কি ছিল? ইদহাবিন্না, এই যে ইয়াটা ড্রপ। তো এখানেও মারফুন নুনটা তুহজাফু নুনুর রাফঈ, এই মারফুন নুনটা বিলুপ্ত হয়ে গেছে লিতাওয়ালিল আমসাল, একই অক্ষর দুইয়ের অধিক আসার কারণে বা তিনবার আসার কারণে। এখন বাকি থাকলো দ্বিবচন। দ্বিবচন দেখাচ্ছি, ইদহাবা, ইদহাবানি, লা তাযহাবা, লা তাযহাবানি, তাযহাবানি, তাযহাবানি। এই যে লা তুহযাফু আলিফুল ইসনাইন, এখানে দ্বিবচনের আলিফটা ড্রপ হবে না লিলতিকাই সাকিনাইন, যদিও দুই সাকিন একত্রিত হয়েছে। যে আলিফ সাকিন নুন সাকিন দুইটা একসাথে আসলেও আলিফটা বিলুপ্ত হবে না। ওয়া তুকসারু নুনুত তাওকীদ, এখানে নুন ও তাকিদটাকে ফাতা দিয়ে দিতে হবে। অন্যগুলোতে আহ, ফাতা ছিল, এই যে তাদহাবা, তাদহাবুন্না, তাদহাবিন্না, কিন্তু দ্বিবচনে এসে নুন ও তাওকীদটা কাসরা হয়ে যাবে, তুকসার নুন ও তাওকীদ, তুহযাফু নুন ও রাফঈ লিতাওয়ালিল আমসাল, এখানেও মারফুর নুনটা ড্রপ হয়ে যাবে একাধিক নুন তিনটা আসার কারণে। এখন বাকি থাকলো মাবনি দুইটা, এই যে ইযহাবনা, লা তাযহাবনা, তাযহাবনা। তাহলে ইযহাবনানি, লা তাযহাবনানি, তাযহাবনানি, এরকম। তুজাদু আলিফুন বাইনা নুনুন নিসবতি ওয়া নুনুত তাওকীদ, বলতেছে বহুবচনের নুন এবং তাকিদের নুন মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে। ওয়া তুকসারু নুনুত তাওকীদ, এখানে তাকিদের নুনটা কাসরা হয়ে যাবে। লা তুহযাফু নুনুন নিসবতি, মুয়ান্নাসের নুনটা বিলুপ্ত হবে না, লিআন্নাহাল ফাইল, কারণ এই নুনটা হচ্ছে ফাইল, আর আমরা জানি ফাইলকে বিলুপ্ত করা যায় না। সেই জন্য এই তিনটা নুন এখানে আছে, লা তাযহাবনানি, ইযহাবনানি, এখানে নুনটা থেকে যাচ্ছে। এবার ওয়াও, আরেকটা রূপ, ইমশি, মাজজুম নাকিস, শেষের ইয়া ড্রপ, কিন্তু নুন তাকিদ যুক্ত করলে ইয়াটা ফিরে আসবে। ইমশি ইয়ান্না, লা তানসায়ান্না, উদউওয়ান্না, ওয়াও ইয়া যাই থাকুক ফিরে আসবে। তুরাদ্দু লামুল ফি'লিন নাকিসি, এই যে নাকিস ক্রিয়ার লাম কালিমা যেটা, এটা ফিরে আসবে, ফিরে আনতে হবে। ইনদা লুহুকি নুনিত তাওকীদ, নুন তাকিদ যুক্ত হওয়ার সময়। এই যে ইমশি, ইয়াটা ড্রপ হয়ে গেছিল, এখন দেখেন নুন যুক্ত করার পরে ইমশিয়ান্না, ইয়াটা ফিরে আসছে। লা তানসা, লা তানসায়ান্না, উদউ, উস্তাদা, সালাম আলাইকুম। ইয়ে ইয়ে যে আমশিয়ান্না, এখানে দুটো তাসদিদ হচ্ছে, কি কারণে হলো এটা তো মানে বুঝতে পারলাম না। এই যে শেষের নুনটা নুন তাকিদ, নুন তাকিদ সাকিলা, জি, জি। এটা সবসময় তাসদিদই হবে। ও আচ্ছা। তাসদিদ আর একটা হলো সুকুন, দুই ভাবেই হয়, খাফিফা হলে সুকুন,
আর এখানে সাকিলা, এই জন্য তাসদিদ। বুঝছেন? জি, বুঝছি। ওকে। তাহলে আজকে আমরা নুন যুক্ত হওয়ার বিষয়গুলো পড়ে ফেললাম। সামনের ক্লাসে এই এক্সারসাইজ নাম্বার এটা, এইটার অংশটা নুন যুক্ত করে আমরা পারছি কিনা, এই শব্দগুলোতে নুন যুক্ত করে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওকে, এই পর্যন্ত আজকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।